মায়াটা কে রে? মাদ্রাসা হ্যাঁ এটা তো কুনাপাড়ার মাইয়া আর বাপের নামটা জানে কি মনে পড়তাছে না কিন্তু ওর নাম মেঘলা ডাকে এই মেঘলা এই কমাত ডাকে এই মেঘলা এদিকে এই চামচা বাচ্চা ডাকছস কেন? মাদ্রাসা তোরে ডাকছে হ্যাঁ হ্যাঁ চালবা এই চামচা বাচ্চা ডাকছস কেন রে? আমি ডাকি নাই মাদ্রাসা তোরে ডাকছে আর তার মাদ্রাসার তো সাপের মতো হাঁপাইতেছে কেন? মাদ্রাসা তোর উপর গরম হয়ে রইছে তা পানি দিন না ভিজামো নাকি? বেয়াদব মাদ্রাসার সাথে এভাবে কথা বলা কেউ রাম জি মাদ্রাসা রাস্তা দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি হাইটা যায়, কোনো সালাম কালাম নাই, আবার বুকের এক পাশে উন্না দিছ আর এক পাশে নাই, এলাকাটা কি নষ্ট করে ফেলাইবে নাকি? হ্যাঁ আচ্ছা আমি যে বুকের এক পাশে ওনার দিছি সেটা আমার অপরাধ, আপনি যে এলাকার মাতবর হয়ে যে আপনি আমার বুকের দিকে তাকলে সেটা কি অপরাধ না? আমি নির্বাচনে আগে কথা দিছি, আমি যদি নির্বাচনে নির্বাচিত হই তবে আমার নজর সবার মাথার উপরে থাকবো। তাহলে মাতবর সাহেব আপনি সবার মাথার দিকে তাকায়েন, মেয়েদের বুকের দিকে তাকায়েন না, তাহলে মেয়েরা জুতা পিটা করবে আপনি কি? এই চামচা চাপ মাদ্রাসা দেখলেন মাইয়াটা কত বড় বেয়াদব, এই মেয়ের বিরুদ্ধে একটা কিছু করতে হইব মাদ্রাসা বুঝছেন, এলাকাটা নষ্ট করে লাইব। হ্যাঁ মুখের উপরে কথা বইলা যায় এরকম জঘন্য বেয়াদব পাইয়া আমার জীবনে মাদ্রাসা আমি দেখি নাই। বদলাও হ্যাঁ বলেন মেয়েটা করিবেন না? জি 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 করিম না দেখলে কবি জি আমার সাথে যেন দেখা করে। অবশ্যই অবশ্যই ওই হারামজাদা একটা বজ্জত মায়ের জন্ম দিছে। হ্যাঁ। হ্যাঁ কি ব্যাপার এত দেরি করলে কেন? তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এই আমি কি তোমার ঘরে বললা যে যখন তখন আইসা পড়বো? তা ঠিক আছে, তুমি যে আমার ঘরে বউ হবা তা বেশি দিন বাকি নাই। এই তো 2 বছর হইলো তুমি এসএসসি পাস করছো, তুমি চাকরি বাকরি জোগাড় করতে পারছো? পারোনি, তোমার তো বেকার ছেলে গেছে, বাবা মা বিয়ে দিবে না। আরে চাকরির একটা ব্যবস্থা তো করেই ফেলছিলাম, অনেক বড় কোম্পানি, মাসে 20,000 টাকা বেতন। তারপর জানো সবকিছু না ঠিক ছিল, কিন্তু অফিস থেকে কইলো মাতবরে একটা সুপারিশ লাগবে। গেলাম মাতবরের কাছে, মাতবরে আমার কাছে 1 লাখ টাকা ঘুষ চাইলো, কিন্তু আমি এত টাকা কই পাবো কও? এত কথা বুঝি না, আমি 1 মাস টাইম দিলাম, তুমি 1 মাসের ভিতরে চাকরি জোগাড় করবা, নাহলে আমাকে হারাইবা। খবরদার তুমি আমার সামনেও আইবা না। আরে বাবা আমি আবার কি করলাম? নয়ন ভাই আপনি কি কিছুই জানেন না? কি হয়েছে রে রিয়া? নয়ন ভাই আপনার বাবা আবুল চাচাকে তার লোকজন দিয়ে শুধু শুধু মারছে। বিশ্বাস করো আলো, আমি সত্যি বলছি, আমি আর কিছুই জানি না। তা জানবে কিভাবে? কিন্তু কোন গাছের নিচে দাঁড়িয়ে থাকলে প্রেমিকার দেখা পাওয়া যায় তা ঠিকই জানে, অথচ ওর বাবা যে আমার বাবাকে লোকজন দিয়ে পিটিয়ে আসলো তার খবর কি কেউ ওকে দেয় না? কিন্তু আবুল চাচার কি অপরাধ? সেই কথাটা তোমার বাপের যেয়ে জিজ্ঞাসা করো। চল জিয়া। আর কইেন না, ওই যে উত্তর পাড়ার কুদ্দুসে যে টাকা নিল, 6 মাস হয়েছে, ওই তো আসল দূরের কথা 1 টাকা লাভ দেন। ওই হারামজাদা দইরাই না পিটা। কত? কাশিমিয়া যে টাকা নিছে, তার টাকাটা কত দিছে? আরে মাদ্রাসা ওই কুষ্টার কথা বললেন না, ওই তো 6 মাস ধরে ওই আসল দিব দূরের কথা, আমার লাভ 1 টাকা দেন না। এই যে কি কস? হ্যাঁ মাদ্রাসা ওই হারামজাদা দইরা লই আয়। এই দেখো দইরাই না পাঁচ দিয়ে পিটা, তাই টাকা বাইরে দে ওই। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। আরে আবু চাচা জি, আবু চাচা আসেন, ভিতর আসেন। না মাদ্রাসা আমার একটু কাজ আছে, আমার আবার চলে যেতে হইব। আরে চাচা কথা নাই, বসেন বসেন চাচা, জরুরি কথা আছে। বসেন।
চাচা ঘামায় গেছে গা পুরা রই দেয়াইছে চাচা রে বুঝা দে। চাচা আরাটা ভালো করে মুছা দে। চাচা শরীরটা ভালোই তো হ্যাঁ ভালো। তা বলেন আবুল চাচা, বলেন মাতবর সাহেব। আবুল চাচা, আপনি তো ভালো করে জানেন টাকা পয়সা হাতে ময়লা। আজ বাদে কালকে যদি আমি মরে যাই, টাকা পয়সা আমি কি কবর নিয়ে যাবো? না, টাকা পয়সা খবর নেওয়ার জিনিস এখন ব্যাপার হয়েছে, আপনি তো জানেন চাচা 2 বছর হয় ওর 3 নাম্বার বিবিটা মারা গেছে। দুঃখ। গতকালকে আমি আপনার বাড়িতে গেলাম, আপনার মেয়ে আলোর দেখে আমার বুকটার মধ্যে খুব কষ্ট লাগছে। কি কইতেছেন মাতবর সাহেব? আবুল, আপনার মায়েরারে আমি হয় ক চাচা সহজ বিষয়টা বুঝতে পারতেছেন নাকি মাদর সব চাইতেছে মাদর সব এক 4 নাম্বার বিবি হিসাবে আপনার মাইয়া আলোরে ঘরে আনতে বুঝছেন। আর এই সুযোগটা যদি আপনি কামে লাগাইতে পারেন, আপনার কাছে যে মাদর সব 25 লাখ টাকা লাগবে, টাকা তো লাগতোই না। ইচ্ছা করলে আপনি আরো জায়গা জমি নিয়া চাষবাস করে খাইতে পারেন। আর বুক খোলায়া মানে কি গ্রামে বুক খোলায়া চলবেন, বলতে পারবেন আমার জামাই হইলো এলাকার মাদর, বুঝছেন চাচা। আরে চাচা যে কপাল রে। না মাতবর সাহেব, আমি বাপ হয়ে আমার মেয়েকে আমি আগুনে ফেলতে পারি না। আমাকে মাফ করবেন। 15 দিন সময় দিচ্ছেন, আমি আপনার টাকা সোদা আসলে সব বুঝিয়ে দিব। তার মানে তোমার মাইয়া আমার লগে বিয়ে দিবা না? না মাতবর সাহেব, আমি আমার মেয়ের আগুনে ফেলতে পারি না। আমি ওকে বুঝা। না মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাদর সাহেব, এই জন্যই মানুষ বলে গরিবরে কখনো সুযোগ দিতে নাই। আর গরিব কোনো সময় সুখে থাকতে পারবো না। ওই যে সুদে মুদে টাকা নিয়ে মানুষের টাকা মাইরে মুইরা খাইবো, এগুলোই লোক অভ্যাস, বুঝছেন। মাদর সাহেব এক কাজ করি, এই অফারটা যখন ওই মানলই না, তো আমরা ওরা যে 15 দিনের সময় দিছিলাম, ওই 15 দিনেরটা মাইনাস করে আজকে বিকালে গিয়ে অ্যাকশন নিবো, বুঝছেন। আজকে বিকাল ওরে ঘরটা বাইট করে আর মাইয়ারটা বাইট করে একদম বাড়িতে বাইট করে দেবো। মাদর সাহেব আপনি কি করেন? খারাপ। ওই আমার মেয়ের বাড়িতে আমি আজকেও যাবো না, কালকেও যাবো না। আমি যদি সুদখোর হই, আমি রমজান আলী, আমার জবানে একটা দাম আছে। ঠিক। ওই আবুল মিয়ার বাড়িতে আমি ঠিক 15 দিন পর যাবো। ওই 15 দিন পর যদি গিয়া আমি টাকা ফেরত না পাই, 25 লাখ টাকা যদি আমি না পাই, তাহলে ওর গলার মধ্যে রশি বাইন্ধা ওরে টানতে ওরে আমি বাড়িতে আইলে পিটাবো। কি রে বাজান, কি হয়েছে? তুমি আগে তোমার লোকজন নিয়ে আবুল চাচার মারছো। ফোন মারছি। ওই আবুল মিয়া টাকা নিছে 25 লাখ, আমি লাভ পাইতাছি না, আসলে পাইতাছি না। তুই ক বাজান, ওরে কি পিটামু না সুমা দিমু? রাস্তা তুমি ঠিক করো না। এটা কি কথা বাজান? আমি যে এত টাকা পয়সা ব্যাংকে রাখতাছি, জায়গা কিনতাছি, আমি তো তোর জন্যই কিনি। আমি কি এগুলো কবরে নিয়ে যাবো? লাগবে না আমার টাকা পয়সা, আমি চাই না। কাজটা ঠিক করো না। খুঁজলো আমার পোলার মাথায় এই সমস্ত জিনিস কে ঢুকাইছে, ওর কঠিন বিচার হইব। আপনি কোনো টেনশন করেন না মাদর সাহেব, আমি আজকের ভিতরে খোঁজ নিতেছি আমাকে পোলার মাথার ভিতরে টাকাটা ঢুকাইছে। হ্যাঁ। বেরোন টাকাটা ঢুকাইছে। আরে গোজা দাঁড়া। কে রে? আমি ও তুমি সেই শয়তানটা না? এতক্ষণ ঢিল মারছো তুমি না? হ্যাঁ, আমি তো ওদেরকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য ঢিল মেরেছি। ও তাই? নয়ন জানো, তোমার জন্য একটা সুখবর আছে। ওঠো ওঠো। কি সুখবর? তোমার বাবা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরে দাঁড়াও, আলহামদুলিল্লাহ বলার আগে এটা শুনবে না যে কার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে? আরে আমার জন্য ছাড়া আর কার জন্য দিবে? না, তোমার বাবা নিজের জন্যই বিয়ের প্রস্তাব দিয়েছে। নাউজুবিল্লাহ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজকে বাবারে মানুষ করবো, নাইলে আমি নিজে গলায় ধরিয়ে মারা দেবো। আসো।